এখানে কিছু চট্টগ্রামের আছে, হ্যাঁ, এরপর কিছু ঢাকার আছে, সিলেটের আছে, বেশ কয়েকটা পাসপোর্ট আজকে কালেকশন করছে ফ্যামিলি ভিসা। অর্ধেকের বেশি গেছে ফ্যামিলি ভিসা কালেকশন করতে। তো এরা দেখেন এই পাসপোর্টটা, এখানে টোটালে 3টা পাসপোর্ট ভিসা লাগছে। এই পাসপোর্টগুলো জমা দেওয়া ছিল, দেখেন ফাইল জমা দেওয়া ছিল 26 সালের 9 ফেব্রুয়ারি। এটা মে মাস চলতেছে, তো ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 3 মাস আগে ফাইলটা জমা দেওয়া ছিল। আজকে কালেকশনটা করে কিন্তু তারা পাসপোর্টে ভিসাটা পাইছে। শুধু এটাই না, আজকে আরো বেশ কয়েকটা পাসপোর্ট আছে। এই যে দেখেন এই পাসপোর্টটা, এখানে এই যে এই পাসপোর্টটা আছে, এই পাসপোর্টটাও কিন্তু আজকে কালেকশন করে ভিসা পাইছে। আচ্ছা, সর্বশেষ 3টা ভিএফএস গ্লোবালের যে আপডেটগুলো সেটা আমরা ছোট্ট করে দিয়ে ভিডিওটা শেষ করে দিব। আজকে সিলেট ভিএফএস এ কালেকশনের সংখ্যাটা দেখা গেছে 45 থেকে 50 জন সিলেটে। এর ভিতরে ওয়ার্ক ভিসা পাইছে 3টা, স্পন্সর 2টা, এগ্রিকালচার 1টা। 2025 সালের 2টা পাসপোর্ট, এগ্রিকালচারে 2টা পাইছে, আর 24 সালের একটা স্পন্সর ভিসা। এটা ছিল সিলেট ভিএফএস এর। আর বাকি ছিল আরো অনেকেই গেছিল আজকে ফ্যামিলি ভিসা কালেকশন করার জন্য। আজকে প্রায় 15 থেকে 20টা পাসপোর্ট সিলেট ভিএফএস গ্লোবাল থেকে কালেকশন করে তারা ভিসা পাইছে। আমি যে বানোয়াট কোনো কথা বলতেছি এরকমটা না। আপনার যদি মনে হয় যে বানোয়াট কথা বলতেছি, তাহলে আপনি ভিডিওটা স্কিপ করতে পারেন। কেননা দেখেন, আমি আপনাদেরকে জাস্ট এখানে প্রমাণই দিয়ে দিলাম, এই যে ভিসা হাতে করে নিয়ে বসে আছে। তাহলে তারপরেও আপনারা কিভাবে মন্তব্য বা ভিডিওতে কমেন্ট করতে পারেন যে আমরা মন গড়া ব্যাখ্যা দিতেছি, মন গড়া নিউজ দিতেছি। এগুলো যদি আপনি মনে করেন, তাহলে আপনারা ইউরোপে যাওয়ার দরকার নাই। ইউরোপের জন্য আপনি আর অপেক্ষা করার দরকার নেই। আপনি রিজেক্ট খাবেন, আপনি এখান থেকে ভিডিওটা স্কিপ করে যাইতে পারেন। চট্টগ্রাম ভিএফএসে আপনি একটু ফলো করেন, দেখেন চট্টগ্রামে আজকে এত পরিমাণ মানুষ কালেকশন করতে গেছে, সেটা বলাই বাহুল্য। এই যে দেখেন অনেক মানুষ গেছে আজকে। মানে ঢাকায় তো যাই, ঢাকায় তো আর হবে, এবং অনেক পাসপোর্ট কালেকশন। তবে আজকে সিলেট এবং চট্টগ্রাম থেকে ঢাকায় বেশি কালেকশনের সংখ্যা দেখা গেছিল, প্রায় 100 থেকে 120টা পাসপোর্ট কালেকশন। এর ভিতরে 8টা পাসপোর্ট এগ্রিকালচার স্পন্সর মিলে ভিসা পাইছে। 25 এবং 26 সালের নাকি নতুন যারা জমা করছেন অনেকেই নাকি ভিসা পাইছেন। 4টা-5টা পাসপোর্ট দেখলাম 26 সালের এগ্রিকালচার কোটায় যারা এই জানুয়ারি মাসে অ্যাপ্লাই করছেন, তারা নাকি অনেকেই নাকি পাসপোর্ট জমা দিয়ে কালেকশন করে ফেলছে, মানে 30-40 দিনের ভিতরে ভিসা পাইয়া ফেলছে। আমি জানি না জানুয়ারি মাসে যারা অ্যাপ্লাই করলেন, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে এই 3-4 মাসের ভিতরে আপনারা কিভাবে জমা করে ফেলেন, কিভাবে ভিসাও পাইয়া ফেলেন। তবে এই নিউজগুলোর উপরে ডিপেন্ড করতে পারতেছি না আমি। আপনারা কি মনে করেন, আপনারা অবশ্যই কমেন্ট করে জানাই। আচ্ছা, আমরা একটু কালেকশন আপডেটটা দিয়ে ভিডিওটা শেষ করব। আজকে ঢাকায় 8টা পাসপোর্ট ভিসা পাইছে স্পন্সর এগ্রিকালচার। অগোচরে আরো কয়েকটা লাগতে পারে, ওইগুলো আমার এখনো পর্যন্ত আমরা নিউজ পাই নাই যে তারা অগোচরে আরো বেশ কয়েকটা পাসপোর্ট ভিসা পাইছে কিনা। তবে আজকে 8টা পাসপোর্ট এগ্রিকালচার এবং স্পন্সর মিলে পাইছে। বাকি যারা গেছিল অনেকেই রিজেক্ট খাইছে, প্রায় 40-50টা পাসপোর্ট রিজেক্ট। ফ্যামিলি ভিসা দেখেন আজকে ভিসার জোয়ার, প্রায় 35 থেকে 40টা পাসপোর্ট ফ্যামিলি ভিসা, একটা লম্বা লাইন ছিল। তারা যারাই গেছে তারাই ভিসা পাইছে, যারাই গেছে তারাই ভিসা পাইছে, যারাই যায় তারাই ভিসা পায়। ফ্যামিলি ভিসা এরকম একটা অবস্থা। এইরকম যদি পাসপোর্টে ভিসা দিত, আমাদের এই যে ওয়ার্ক ভিসায় ভিসা না দেখ রিজেক্ট দিত, ফাইলগুলো সরাই দিত এম্বাসি থেকে, তাহলে অনেক পরিবার বাঁচা যেত, অনেক মানুষ এইরকম হতাশা থেকে একটু মুক্তি পাইতো। যে এরকমটা ফ্যামিলি ভিসা দিতেছে, দেখেন আজকে 30-35টা পাসপোর্ট কিভাবে ভিসা দেয় ফ্যামিলি ভিসা। আপনার ওয়ার্ক ভিসা এত পরিমাণ জমা পড়ে, এত পরিমাণ আটকে যায়, এগুলার কোনো খবর রাখে না। জাস্ট ফ্যামিলি ভিসা দিয়ে কি বুঝাইতেছেন আপনারা, বুঝি না তো। আচ্ছা, যাই হোক, এই ছিল কিন্তু আমাদের কাছে মোটামুটি আকারে ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট ভিএফএস এর সর্বশেষ একটা কালেকশন। তাছাড়া কিন্তু আপডেট আপাতত নাই। আগামীকাল অবশ্যই দেখা হবে, আগামীকাল অনেক পাসপোর্ট কালেকশন করবে। দেখুন আজকের যে লাইনগুলো ছিল এগুলাই আপনাদেরকে একটু দেখাইলাম। আগামীকাল অনেক পাসপোর্ট কালেকশন করবে। আজকে সকাল থেকে আমাদের কাছে প্রচুর মেসেজ আসছে যে ভাই রেডি ফর কালেকশন পাইলাম, কোথা থেকে কালেকশন করতে হবে, কোথা গেলে আমি ভিসাটা পাবো বা আমার ডকুমেন্টগুলো ফেরত দিবে, এই পাসপোর্টটা রিজেক্ট করছি কিনা। আমার কাছে সকাল থেকে অনেক মেসেজ আসছে। যদি আপনার যদি বিশ্বাস না হয়, আমাকে ইনবক্সে নক দিবেন। আমাদের সাথে যে কন্ট্যাক্ট করে, আমরা SMS রিপ্লাই করার সময় পাই না, এত মানুষ কন্ট্যাক্ট করছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নেক্সট একটা ছোটখাটো ইনফরমেশন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জাহিদ মজুমদার, ইটালি নিউজ অ্যান্ড মজুমদার ফ্রম ইউরোপ, মজুমদার ফ্রম ইটালি, এই 3টে ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।